কিরে জয়ন্ত, বাড়ি আছিস নাকি? বাড়ি আছিস? হ্যাঁ, কে ডাকছে? ও বিপ্লব। আরে বল বল, কি ব্যাপার হঠাৎ? আরে নে নে, ধর ধর ধর, টিকিট দুটো ধর, টিকিট দুটো ধর। ধরবো মানে? কিসের টিকিট এগুলো? আর বলিস কেন, ফাটা কপাল হলে যা হয় আর কি। কেন, কি হলো? তুই হঠাৎ এত এক্সাইটেড হয়ে পড়েছিস, ব্যাপারটা কি? আরে বলিস না, এত দিনকার শখ শাহরুখ খানের পাঠান বইটা দেখব, চারিদিকে ধুন্ধুমার চলছে, হলে হলে হাউসফুল। যাই হোক, তা অনেক এদিক ওদিক করে ব্ল্যাকে দুখানা টিকিট জোগাড় করলাম। জানাশোনা ছিল, ধরাধরি করে জোগাড় করলাম। তো ঠিক আছে, তা আজ বিকেলের শোয়ে দুটো টিকিট পেয়েছি, যাব, কত আনন্দ। তা না আবার ওদিকে দিদিমা মরো মরো। সে কি রে, তো দিদিমা মরো মরো তো সে এমন বড় ব্যাপার কি আছে? তো তার জন্য এত কষ্ট করে পাওয়া টিকিট দুটো ক্যান্সেল করে দিবি, যাবি না? আরে আমার দিদিমা হলে তো না হয় এমন কোনো ব্যাপার ছিল না, চলে যেতাম। কিন্তু বুঝতে পারছিস না, গিন্নির দিদিমা, ওরে বাবা, বয়সও বেশি হয়নি বলছে, মাত্র 105। তাতেই তো গিন্নি একবারে বাড়ি মাথায় করেছে, পারলে এক্ষুনি বেরিয়ে যায়। যাই হোক, আমরা সন্ধ্যাবেলা গাড়ি ভাড়া করেছি, আমরা চলে যাচ্ছি। তো তুই এক কাজ কর, এই টিকিট দুটোর সদ্গতি কর, আমাকে জানাস বইটা কেমন লাগলো। তোর মুখ থেকেই ঝাল খাই আর কি, কপালে নেই, কি করা যাবে বল। আচ্ছা ঠিক আছে, তুই যা, কি আর করা যাবে বল। যাক, বন্ধু হয়ে দিলি আমাকে, খুব উপকার করলি ভাই। আমারও বহুদিনকার শখ পাঠান বইটা দেখবো। যা ভকটিয়া, টিকিট দুটো পেয়ে গেলাম, কি বলিস? হ্যাঁ ঠিক আছে, আমি আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আয় ভাই আয়। কি গো, কি করছো? আরে তুমি তো দেখছি রেডি হয়ে বসে আছো। বাহ বাহ বাহ, ভালো, খুব ভালো, খুব ভালো। বিপ্লব টিকিট দুটো দিল, শুনতে পেয়েই তুমি একবারে রেডি হয়ে গেছো। বাহ, চলো চলো, আর একটু পরে আমরা বেরিয়ে পড়ছি। কি বলছো কি তুমি? তোমার বসার ঘরে কেউ এলে আমি সেখানে উকিঝুঁকি মারি? তুমি বলতে পারলে এই কথাটা? আমাকে পাশের বাড়ির মাসিমা নেমন্তন্ন করে গেছে। ওই যে নাতনিটার বিয়ে হলো না, সেই নাতনি আর জামাই আসছে। মাসিমা সত্যনারায়ণ পুজো দেবে বলেছে, তাই নেমন্তন্ন করে গেছে। আমি সেই জন্য সাজগোজ করে রেখেছি। তাই মাসিমার বাড়িতে এখন যাব। মাসিমা বলেছেন একবারে রাত্রিরে খাওয়া দাওয়া সেরে আসতে। তা তুমি একটা কাজ করতে পারো তো, তুমি তোমার কোনো বন্ধুকে নিয়ে সিনেমাটা দেখে আসতে পারো। যা বাবা, আমি এখন এই দুটো টিকিট নিয়ে তাহলে কি করি? না, বউকে ছেড়ে একা একা কোনোদিন সিনেমা দেখতে যাওয়া যায় না। কি আর করব, এক কাজ করি, যাই ধনঞ্জয়ের বাড়ি যাই, বরং বরং গিয়ে ধনঞ্জয়কে টিকিট দুটো দিয়ে আসি। যদি সদ্গতি করতে পারে খুব ভালোই হয়। ধনঞ্জয়, ধনঞ্জয়। আরে জয়ন্ত যে, কি ব্যাপার, হঠাৎ তুই এই অসময়? আর বলিস না ভাই, পাঠানের দুটো টিকিট পেলাম, আচমকা পড়ে পাওয়া যাকে বলে আর কি। তা যেতে পারলাম না। আমার বউ এখন অন্যর বাড়ি নেমন্তন্ন রক্ষা করতে যাচ্ছেন, তাই জন্য যেতে পারলাম না। তা টিকিট দুটো তো আর ফেলে দেওয়া যায় না, এত কষ্ট করে পাওয়া টিকিট। তা এক কাজ কর, তোরা সস্ত্রীক ঘুরে আয়, টিকিট দুটো সদ্গতি হোক আর কি। আরে ভাই, বেশ বলেছিস তো, যেতে পারলে তো খুব ভালোই হতো, কিন্তু যাওয়া তো যাবে না ভাই। তার মানে কেন, কি হলো আবার? আর বলিস না, আমার বৌদির বাপের বাড়ির লোকজন এসছে, বৌদি ওদের নিয়ে খুব ব্যস্ত। তো বৌদির বাপের বাড়ির লোকজন এসছে, তো তোর কি? তুই তোর বউকে নিয়ে চলে যা, আমি কি বৌদিকে নিয়ে যেতে বলছি নাকি? আরে বুঝিস না ভাই, একসঙ্গে থাকা। বৌদির বাপের বাড়ির লোকজন এসছে, তাদের সামনে দিয়ে নিজের বউকে বের করে নিয়ে যাব, বড্ড দৃষ্টিকটু, বেমানান লাগবে রে ভাই, পরে কথা হবে। বুঝিস না এগুলো না তুই? আমি ভাই পারবো না, তুই বরং অন্য কাউকে দেখ। ঠিক আছে, থাক তাহলে, কি আর করা যাবে, দেখি অন্য কোথাও। এক কাজ করি, আমি বরং ত্রিনাথের বাড়ি। ত্রিনাথ, বাড়ি আছিস নাকি? আরে জয়ন্ত যে, কি ব্যাপার, কি ব্যাপার? আর বলিস না ভাই, পাঠান সিনেমার দুখানা টিকিট পেয়েছি, আমি যেতে পারছি না, যাবি নাকি? নে টিকিট দুটো ধর, শিগগির যা, আর শো শুরু হতে বেশি দেরি নেই। আরে ভাই, গেলে তো খুব ভালো হতো, কিন্তু বুঝছিস না, বিয়ে বাড়ির নেমন্তন্ন। আমার গিন্নি আবার রেডি হয়ে বসে আছে, এক্ষুনি আমরা বেরোবো। সকাল সকাল যেতে হবে বুঝলি, না হলে আবার গিন্নির মুখ ফুলে হাঁড়ি হবে। না হয় ভাই, ইচ্ছা থাকলেও যেতে পারছি না। বইটা দেখার আমার বহুদিনকার ইচ্ছা ছিল ঠিকই, কিন্তু যেতে পারছি না ভাই, কিছু মনে করিস না। আচ্ছা ঠিক আছে, কি আর করা যাবে। এ দেখছি বড় জ্বালা, যারই বউ আছে একটা না একটা ফ্যাকনা তারই বাড়িতেই আছে। বউদের খপ্পরে পড়ে যেন বড়গুলোর পায়ে বেরি পড়ে গেছে, দরকার নেই। আমি এক কাজ করি, ও প্রসেনজিতের বাড়ি যাই। প্রসেনজিৎ এখনো বিয়ে টিয়ে করেনি, আইবুড়ো আছে, ঝাড়া হাত পা, দুটো টিকিট আছে, আমি আর প্রসেনজিৎ, বাস দুজন দেখে চলে আসি।
এর পায়ে ওর পায়ে তেল দিয়ে তোয়াজ করে কোনো দরকার নেই, যাই প্রসেনজিতের বাড়ি যাই। কিরে প্রসেনজিৎ, বাড়ি আছিস নাকি? আ গেলাম রে, কি লাগলো? বাঁচাও! ওরে প্রসেনজিৎ রে, একটু বেরো রে। ও বাবা রে, জানটা গেল রে। আরে কি হলো? জয়ন্তর গলা যে? আরে 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 জয়ন্ত, এ কি রে? তুই এরকম সাইকেল উল্টে পড়ে আছিস রাস্তায়, কি হয়েছে? হঠাৎ কি হলো? তুই কোথার থেকে উদয় হলি এই বিকেলবেলা 5টার সময়? আরে আরে অত কথা বাদ দে, আমাকে ধরে তোল, আমার পায়ে খুব জোর লেগেছে। পা বোধহয় মচকে গেছে নাকি ভেঙে গেছে কে জানে, দাঁড়াতে পারছি না। তোল 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 তোল। হ্যাঁ ওঠ 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 ওঠ। হঠাৎ তুই এখন এই অসময়, কি ব্যাপার একটু খুলে বলতো। আর কি, ভাবলাম পাঠান সিনেমার 2টো টিকিট পেয়েছি, তুই আর আমি মিলে যাব, তাই জন্য তাড়াতাড়ি তোকে ডাকতে এসেছিলাম। আরে আগে বলবি তো। ই মা, ছিছি, আমার বইটা দেখার এত ইচ্ছে ছিল। আরে চল, আমার কোনো সমস্যা নেই, আমি এক্ষুনি রেডি হয়ে চলে আসছি। চল 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 চল, সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়ছি, 2 মিনিটের মধ্যে হয়ে যাবে। আর বই না একটু শুরু হয়ে যাবে প্রথম দিকটা। চল চল চল। ধ্যার বাবা, চল চল চল। আমি পা নিয়ে নড়তে পারছি না, বলছি আমার পা ভেঙে গেল না কি হয়ে গেল। ও এমন বলে চল চল চল। তুই যেতে হলে একা যা, আমি আর যেতে পারছি না রে ভাই, আমি এখন বাড়ি যাই। তোর পা ভাঙেনি রে, তোর পা মুচকে গেছে। এক কাজ কর, চুন হলুদ লাগিয়ে গিয়ে একটু শুয়ে থাকগা, আরাম পাবি। আর শোন, তোকে আমি একটা টোটো করে দিচ্ছি, তুই সে টোটো করে বাড়ি চলে যা। ঠিক আছে ঠিক আছে, তাই হোক, কি আর করা যাবে। একেই বলে কপালে নাইকো ঘি, ঠকঠকালে পাবে কি। এ বাবা, তুমি কখন চলে এসেছো? এসে আবার শুয়েও পড়েছো দেখছি। তা রাত্রিরে খাওয়া দাওয়া করেছো তো নাকি খাওনি? হ্যাঁ হয়ে গেছে। ওরে বাবা রে, ও গেলাম রে। আরে আরে, কি হলো তোমার? এরম কাতরাচ্ছ কেন? আরে না, ও কিছু না, ছাড়ো ছাড়ো। এখন তুমি বলো, সত্যনারায়ণ পুজো তোমার কেমন কাটলো? প্রসাদ প্রসাদ খেলে? ভালোই তো কাটলো। আর বলো না, ওই মাসিমার নাচ জামাই, ও আবার কোথার থেকে ব্ল্যাকে 10-12খানা পাঠানের টিকিট জোগাড় করেছে। দিয়ে এইবার তো জোর করে নিয়ে গেল, আবার গাড়ি ভাড়াও করেছে। দিয়েই 10-12 জনকে গাড়ি ভাড়া করে ওই পাঠান দেখতে নিয়ে গেল। কি দারুণ সিনেমাটা, তাই না বলো? তুমি তো ছিলে। কি সুন্দর সিনারি। আর শাহরুখ যখন এলো, সেই তোমার রোমান্টিক দৃশ্যটা, ও অসাধারণ লেগেছে আমার। তারপরে যখন ওই গানটা শুরু হলো, তো তোমার কেমন লাগলো বলো? আমার তো দারুণ লেগেছে। হ্যাঁ হ্যাঁ, খুব দারুণ লাগলো। ছিলাম ছিলাম, তারপর বলো। সে তো হলো। তারপরে তো সবাই মিলে বাড়ি এলাম। বাড়ি এসে তো মাসিমা আর ছাড়লো না। সত্যনারায়ণের প্রসাদ খাইয়ে লুচি, আলুর দম, ছোলার ডাল, পায়েস, মিষ্টি সব খাইয়ে তারপরে আমাকে ছাড়লো। তুমি শুয়ে পড়েছো, ভালোই হলো। তাহলে আমিও এবার শুয়ে পড়ি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, শুয়ে পড়ো। ওরে বাবা রে, গেলাম রে গেলাম রে। একেই বলে কপালে নেই কো ঘি, ঠকঠকালে পাবে কি।